প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে, অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে, দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি 18 কোটি হয় তাহলে এই 18 কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে, মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে। তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তো আমি যেন স্বাস্থ্য সেবার অভাবে মারা না যাই এই জন্য রাষ্ট্র চিন্তিত। তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে, এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই। তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়ানো হবে, জোর করে পর্দা করানো হবে। তারও আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান, আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান, এটা আগে নিশ্চিত করা হবে। এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যে বলছে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বুঝতে ভুল হয়েছে, ও কোনোদিন পড়েই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। তো এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে। এখন জানার সুযোগ, এখন আপনি বুঝবেন, কানেক্ট করতে পারবেন, রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে, ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে, রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে। যেমন কিছুদিন আগে একজন আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে, পরে সেই পুলিশ আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে। তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে। তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য পা ধরে মাপ চাইতে হবে, আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না। এটা হচ্ছে জালিম সিস্টেম, সেকুলার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর? ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে ওর সাথে যদি জুলুম করে তো ওর পা ধরে মাপ চাইতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিয়ে নামাজ পড়াবে, আমাকে তো পিটিয়ে পর্দা করাবে, জি না, পিটিয়ে নামাজ পড়ানোর আগে, পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মাজলুম না হন, রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান তা নিশ্চিত করা হবে। ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত। এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন, খুব উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না। বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ। আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই থেকে লিবিয়াতে নামে, লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে, লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নেয় রাতের অন্ধকারে, রাত 12টার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর 300 জন 400 জন 500 জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয়। যদি সমুদ্রের মধ্যে ভূমধ্যসাগরে ডুবে মারা গেল তো মারা গেল। আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, নিয়ে যাওয়া ওরা কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে, তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা এইভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায়। আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায় তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে?
লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব।